হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি ইমরান, আপনারা দেখছেন ওয়ান আপডেট ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওয় কথা হবে আপনারা কিভাবে প্যান কার্ডের জন্য নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন। দেখুন, আমরা অনেকেই আছি নতুন প্যান কার্ডের জন্য অনলাইনে দোকানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হয় এবং এক্সট্রা চার্জও আপনাকে দিতে হয়। তো আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনারা কিভাবে নিজের ফোন বা ল্যাপটপ থেকে কিভাবে নতুন প্যান কার্ড আবেদন করবেন। তো চলুন বিস্তারিত আলোচনা থাকছে আজকের আমার এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে নতুন প্যান কার্ডের জন্য আপনারা আবেদন করবেন। সবার প্রথম যে কাজটি করতে হবে, দেখুন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখবেন NSDCL প্যান কার্ড। ঠিক আছে, আমি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম অপশানটাই আছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। ঠিক আছে, প্রোটেন বলে লেখা আছে, আপনারা এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর যে কাজটি করতে হবে আপনাদেরকে, এই যে প্রথম যে বক্সটি আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রথম বক্সটি প্লিক সিলেক্ট, ওই জায়গাটা আপনারা কি করবেন, ঠিক আছে, ওই জায়গাটাতে আপনারা লিখবেন নিউ প্যান ফর্ম 93 ইন্ডিয়ান সিটিজেন। এই লেখাটা যেন অবশ্যই ক্লিক থাকে, তাতে আপনি আপনার মোবাইল থেকে নিয়ে করেন বা আপনার ল্যাপটপ থেকে নিয়ে করেন। কিন্তু যারা মোবাইল থেকে করছেন তাদেরকে বলবো কোণে কিন্তু 3 ডট আছে, 3 ডটে ক্লিক করার পর ওটা কিন্তু ডেস্কটপ সাইট কিন্তু অবশ্যই করে নেবেন, তবে কিন্তু আপনার এই পেজটা এই ধরনের বড় হয়ে আসবে। এবার দেখুন প্রথম আপনার ফার্স্ট নাম যেটা আছে, ফার্স্ট নাম এখানে আমি লিখে নেব। এরপর যদি আপনার মিডল নেম থাকে মিডল নেম লিখবেন। আমার যেহেতু লাস্ট নেম আছে আমি লাস্ট নেম লিখবো, মিডল নাম কিছু নাই। ঠিক আছে, আপনারা ওই 93 সিলেক্ট করার পর ফার্স্ট নেম লিখবেন, ফার্স্ট লেখার পর মিডল নেম যদি থাকে মিডল নেম লিখবেন। আর আমার যেহেতু লাস্ট নেম আছে আমি এখানে লাস্ট নেম লিখে নিচ্ছে। ঠিক আছে, এরপর যেটি আছে আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা কী আছে সেটা এখানে আপনাকে বসাতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এই যে পাশের বক্সটি আছে দেখতে পাচ্ছেন আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইলে যে ইমেল আছে প্লে স্টোরটা খুলবেন, খুলে আপনার ইমেল যেটা আছে আপনার ইমেলটা এখানে বসিয়ে নেবেন। তো এখানে আমি আমার ইমেলটা বসিয়ে নেব। ইমেলটা বসিয়ে নেওয়ার পর পাশে যে আছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বলে, এই মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন, কারণ আপনাকে প্যান কার্ড এলে আপনাকে এই মোবাইল নাম্বারটা কল করতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্যান কার্ডে এই মোবাইল নাম্বারটি আপনার রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, এরপর এই যে ছোট বক্সটি আছে ছোট, এরপর আপনারা কি করবেন, এটা একটু ভালো করে মিলিয়ে নেবেন। সব কিছু মিলিয়ে নেবার পর এই যে এখানে দিকে আছে আই অ্যাম নট রোবট, এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভালো করে এটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন, কারণ এখানে ভুল হলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই আপনাদেরকে বলবো এটা মিলিয়ে নেওয়ার পর সাবমিট করবেন। তো আমি এখানে সাবমিট করে নেব। এরপর নতুন ধরনের একটা পেজ দেখতে পাচ্ছেন, এখানে আপনার টোকেন নাম্বার দেখেছেন, কংগ্রাচুলেশন ইওর টোকেন নাম্বার জেনারেট। আপনার যে মোবাইল নাম্বারটি জিমেল যে আইডিটি দিয়েছেন সেই জিমেলে আপনার এই টোকেন নাম্বারটি কিন্তু চলে যাবে। ঠিক আছে, আপনার জিমেলটা ওপেন করে দেখতে পেলেন, আপনি পেয়ে যাবেন। এরপর যে কাজটি করবেন, এরপর নতুন ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার এখানে দেওয়া আছে আধার নাম্বার বলে দেওয়া আছে, আপনার আধার কার্ডের যে লাস্টের 4 ডিজিট নাম্বার আছে আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপরে আপনি কি আপনার যে আধার কার্ডের যে ছবিটি আছে সেই ছবিটি কি আপনি এখানে আপনার প্যান কার্ডই বসাতে চান, তাহলে আপনি এটা ইয়েস করে নেক্সট অপশানে চলে আসবেন। আপনার নাম দেখতে পাচ্ছেন আপনার এখানে দেওয়া আছে, ডেট অফ বার্থ আপনার এখানে এসে গেছে। আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল কি ফিমেল। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফাদার্স নেম কী আছে, যার প্যান কার্ড করছেন তার বাবার নাম এখানে বসাবেন। ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে মিডল নেম, লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম। যেহেতু মিডল নেম কিছু নেই আমি লাস্ট নেমটা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এরপরে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন নিচে মাদার্স নেম বলে লেখা আছে, এখানে মাদার্স নেমের প্রথম নামটি আপনি এখানে বসিয়ে নেবেন। তারপরে দিয়ে আছে মিডল নেম, তারপরে দিয়ে আছে লাস্ট নেম। ফার্স্ট নেমটা আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর লাস্ট নেম আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ফাদার্স এখানে ক্লিক করা আছে, ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম অফ সোর্স যেখানে দেওয়া আছে ইনকাম অফ আদার্স অফ ইনকাম, এটা করবেন। ঠিক আছে, তারপর যেটা দিয়ে আছে আপনার সিটিজেন কী আছে, আমি যেহেতু ইন্ডিয়ান আমি এখানে ইন্ডিয়ান লিখে নেব। মোবাইল নাম্বার, সরি এটা মোবাইল কান্ট্রি কোড। ঠিক আছে, তো আপনার মোবাইল কান্ট্রি কোড যেহেতু আমাদের 91 91, তো আমি এটা এখানে 91 লিখে নিলাম। আপনার মোবাইল নাম্বারটা আপনি দেখে নেবেন, পাশেই দেওয়া আছে। এরপর যে কাজটি করতে হবে আপনার এগুলো দেখে নিলেন। দেখে নেওয়ার পর এখানে দেওয়া আছে রেসিডেন্ট বলে, যে আপনার রেসিডেন্ট স্ট্যাটাস কী আছে। রেসিডেন্ট যেহেতু আমরা ইন্ডিয়ার বাইরে নয়, যদি ইন্ডিয়ার বাইরে হন তাহলে কিন্তু পাশের অপশানটি ক্লিক করতে হবে। আমি যেহেতু ইন্ডিয়ান এই অপশানে ক্লিক করে নিলাম। এরপর নেক্সট করব। নেক্সট করার পর যে কাজটি করতে হবে আপনাকে,
আপনার এখানে অ্যাড্রেস ফিল করতে হবে, ঠিক আছে। তো আপনি এটা ভালো করে অবশ্যই দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এরিয়া কোড, যে আপনার এও টাইপ, এগুলো সব অটোমেটিকলি এসে যাবে। আপনার এই পিনকোডটা মারার পরেই এগুলো অটোমেটিকলি এসে যাবে। দেখবেন এই পিনকোড মারলাম, পিনকোড মারার পর এই যে নিচে ফাঁকা জায়গাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এই কোডটা এসে গেছে। তারপর আপনার দিয়ে আছে সিলেক্ট ইওর বিলো, তাহলে আমি যেহেতু ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করলাম। তারপর আপনার যে স্টেট আছে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নিলাম। আমার সিটি যেহেতু হুগলি আছে, আমি এখানে হুগলি করে নেব। আমার এরিয়া, আমার যেহেতু গ্রাম যেটা আছে সেই আমি গ্রামটা এখানে বসিয়ে নেব। এরপর দিয়ে আছে দেখতে পাচ্ছেন FATACH ফেজ বলে লেখা আছে। আপনি এটা চাইলে ক্লিক করতে পারেন, না চাইলেও ক্লিক করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার যেহেতু এই গ্রামটা আছে আপনার এরিয়া, ওইটা আপনি লিখে নেবেন। লিখে নেবার পর নিচে যে ওপরে যে সেভ বাটন আছে, আপনি যাই কাজ করেন না কেন সমস্ত কাজগুলোকে কিন্তু সেভ করবেন, ঠিক আছে। প্রথম থেকে এই জিনিসটা সেভ করে রাখবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যে আপনার ডেট অফ বার্থ হিসেবে কী ডকুমেন্ট দিচ্ছেন, আপনার ভোটার কার্ড দিতে পারেন, আপনার জন্ম সার্টিফিকেট দিতে পারেন, বা বিভিন্ন রকমের ডকুমেন্টস আছে। আমি যেহেতু ভোটার কার্ড দিয়ে করছি, তো আমি এখানে ভোটার কার্ডটি দিয়ে নেব, ঠিক আছে। আপনারা চাইলে জন্ম সার্টিফিকেট দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, বিভিন্ন রকমের ডকুমেন্টস আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি এখান থেকে আমার ভোটার কার্ড যেহেতু আমি দেবো, ভোটার কার্ড ঠিক আছে আমার ডেট অফ বার্থ হিসাবে, আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম। তারপর এটা সেলফ করে নেবেন এবং আপনার নামটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, ঠিক আছে। আপনার নামটা মিলিয়ে নেবেন। ডিক্লারেশন ঠিকঠাক হচ্ছে, এটা আপনার লাস্ট স্টেজ চলছে। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আপনার প্লেস কী আছে, আপনার গ্রামের নাম আপনি এখানে লিখে নেবেন। লিখে নেবার পর তারপর দিয়ে আছে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন কী আছে, মানে আপনি কি কাজ করছেন, তাহলে যদি কাজ করেন তাহলে সেলফ এমপ্লয় লিখবেন, আর আপনি যদি কোনো মহিলার করেন তাহলে হাউস ওয়াইফ লিখে দেবেন, ঠিক আছে। এরপর যে আছে আপনি যে ভোটার কার্ডটা সাবমিট করছেন, এখানে আপনাকে আপনার মোবাইলে আগে থেকে আপলোড করে রাখতে হবে। যেহেতু আমি কম্পিউটারে স্ক্যান করে রেখেছি আমার ভোটার কার্ডের ছবিটি, ঠিক আছে। আপনার এটা জেপিজি হতে হবে, পিডিএফ কিন্তু করবেন না, ঠিক আছে। আপনি জেপিজিতে এটা করবেন, জেপিজিতে করলে তাহলে সুবিধে আপনার। জেপিজিতে করার পর আপনার এটা ক্লিক করার পর আপলোড করবেন। আপলোড করার পর এই যে পাশে এখানে আপলোড বলে আছে, আপনি যেটা আপলোড করে নেবেন, ঠিক আছে। আমি আপলোড করে নিলাম। এরপর যেটা আছে আপনার নেক্সট বাটনে ক্লিক করে নেবেন, বা সাবমিট আছে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। এখানে আমি সাবমিট করে নিলাম। সাবমিট করে নেওয়ার পর আবার একটা নতুন ধরনের পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনার যে আধার কার্ডের ফার্স্ট 6 ডিজিট যে নাম্বার ছিল, সেই আধার কার্ডের প্রথম 6টি অক্ষর এখানে বসাতে হবে। তো আমি এখানে বসিয়ে নেব। এরপর ভালো করে আপনারা কি করবেন, সমস্ত ডকুমেন্টসগুলোকে ভালো করে এখানে মিলিয়ে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফাইনাল সাবমিট। সমস্ত কিছু এখানে দেওয়া আছে, আপনি ভালো করে কিন্তু মিলিয়ে নেবেন অবশ্যই একবার। কারণ একবার সাবমিট করে দিলে কিন্তু আপনার এই ফর্মটি আপনি আর এডিট করতে পারবেন না, আপনার প্যান কার্ড অ্যালাউ হয়ে যাবে। এবং যেটা যদি আপনি কিছু ভুল করে থাকেন তাহলে সেটা ভুল হয়েই আসবে আপনার প্যান কার্ড। তো অবশ্যই মিলিয়ে নেবেন একবার। এরপর যে প্রসিড বাটন আছে, প্রসিড বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করলে কি হবে, আপনার পেমেন্ট সিলেক্ট করতে হবে। আদার্স পেমেন্ট যে অপশন মোড আছে আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার লেখা আছে অনলাইন পেমেন্ট, পেটিএম বা ইউপিআই, বিভিন্ন ধরনের অপশন আসবে, তো এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার নিচের দিকে চলে যাবেন, ছোট একটা বক্স আছে আই এগ্রি বলে, তারপরে প্রসিড পেমেন্ট করবেন, ঠিক আছে। পেমেন্ট করার পর আপনার 107 টাকা সামথিং পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলেই আপনার কি হবে, প্যান কার্ডটা পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখুন আপনাকে অনলাইনের দোকানে প্যান কার্ড পে করতে গেলে আপনাকে এক্সট্রা ব্যালেন্স দিতে হয়, তাহলে কিন্তু কি হবে আপনার 107 টাকায় আপনি প্যান কার্ড এখানে করে নিতে পারবেন। তো আমি এখানে পেমেন্টটা করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। এরপর যে লেখা আছে কন্টিনিউ বাটন বলে, কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনার আধার কার্ডের সঙ্গে অথেন্টিকেশন, আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড এখানে মার্জ হচ্ছে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেশন করব, এই বক্সটি ক্লিক করার পর এরপর কি করতে হবে, আপনার এখানে কন্টিনিউ কেওয়াইসি, আপনার কেওয়াইসি করতে হচ্ছে, ঠিক আছে। আপনি এখানে কেওয়াইসিটা করে নেবেন। আপনার আধার কার্ডে একটা ওটিপি আসবে, আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি আসবে, আপনি ওটিপিটা এখানে সাবমিট করে দেবেন। তো আমি এখানে আমার ওটিপিটি সাবমিট করে নেব। সাবমিট করে নেবার পর দেখতে পাচ্ছেন সাবমিট এখানে করে নেব। করে নেওয়ার পর কি হবে, আপনার আবার একবার কেওয়াইসি করতে হবে, ঠিক আছে। আপনার সাইনিং করতে হবে, আধার কার্ডের নাম্বারটা আবার এখানে পুরোটা দিতে হবে। এই যে বক্সটি আছে এই বক্সটি ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি এখানে দেবেন।
আধার নাম্বারটা দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন। ওটিপি করার পর আপনার ওটিপি আসবে আপনার মোবাইলে। আপনি কি করবেন, এখানে আপনার ওটিপিটি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে কি হবে, আপনার প্যান কার্ডটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো প্যান কার্ড যখন করবেন একটু দেখে শুনে করবেন, কারণ আপনার যদি প্যান কার্ড একবার সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার এডিট করার এখন আর অপশন নাই। দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই হয়ে গেল, সাইনিং হয়ে গেল, আমার প্যান কার্ড সাবমিট সাকসেসফুলি। এবার আপনার এটা পিডিএফ এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনারা ডেট অফ বার্থটা আপনারা পুরো দেবেন। পুরো দিলে কি হবে, আপনার প্যান কার্ডের যে ফর্মটি আছে সেটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ওকে মারবো, দেখতে পাচ্ছেন এই যে আমার প্যান কার্ডের ফর্মটি সাকসেসফুলি ওপেন হয়ে গেল। তাই আপনাদেরকে বলবো আপনাদের ডেট অফ বার্থটা পুরো দেবেন, কোনো ধরনের স্ল্যাশ দেবেন না, পুরো যেমন আছে দিন মাস সমেত দেবেন। আর এই পিডিএফটা ডাউনলোড করে রেখে নেবেন, ঠিক আছে? তো আপাতত এই আপডেটই ছিল প্যান কার্ড নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আসছি আবার পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে।